হে এভরিওয়ান, ইটস মি ফাতিন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর ভাই এই ব্লগ হচ্ছে মূলত চাঁদ রাত আর ঈদের ব্লগ মিলানো। কারণ ভাই আমি জানি আমি যদি ঈদের ব্লগ শুধু একলা আপলোড করি আমার ভিডিও হবে 2-3 মিনিটের, কারণ ভাই আমার ব্লগে দেখার মতো কিছুই থাকে না। তো আমি এই জন্য চাঁদ রাত আর ঈদের ব্লগ মিলাই দিছি, যার ফলে ভিডিওটা আসলে 10 মিনিটের হয়ে যাবে। আর ভাই এটা মনে হয় প্রথম কোনো ব্লগ হবে যেটা আমি একটা ব্লগ আপলোড করার পরে তাতে আরেকটা ব্লগ আপলোড করতেছি। তো এখানে মূলত আমি আমার এই যে পড়ার বই খাতা রাখার যে জায়গাটা ওটা গুছাচ্ছিলাম। এখন ভাই ওটা গুছানো হয়েছিল, মানে গুছানো তো ওকে, মানে এত খারাপ ছিল না, কিন্তু তাও ভিডিওর জন্য আমি আবার এটা গুছাইছি। আর ভাই এখানে আমার যে গাইডগুলো ছিল ওই গাইডগুলো কিন্তু ভাই ঠিকভাবে রাখেছি, তা আমি কেন জানি গাইডগুলো একটা একটা বের করে আবার ঢুকায় রাখছি জায়গা চেঞ্জ করে, যাতে দেখতে ভালো লাগে আর ভিডিওটা একটু ভাই করতে পারি। কারণ ভাই কী বলবো, রোজার সময় কী দেখো তোমাদের, খাবার তো আর দেখানো যাবে না, তো এর জন্য এটাই দেখা দিলাম। এখানে তোমাদের একটা জিনিস দেখো এখানে পাসওয়ার্ড লেখা আছে 19208। এখন ভাই এটা আমি লিখে রাখছি পাসওয়ার্ড মনে রাখার জন্য। এখন আমি যখন লিখছিলাম তখন লিখে না যায় কিসের পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড তো লেখা আছে কিন্তু এটা কিসের পাসওয়ার্ড আমি ভুলে গেছি, মানে বুঝতেছো? তো এখন এটা ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ, জিমেলে কোনটার পাসওয়ার্ড নিজেও চাই না। আর এখানে আমি বই খাতা রেডি করে রাখছিলাম, কারণ ভাই তখন আমি পড়তে বসবো। তো আমার টিচার মূলত আমার হায়ার ম্যাথ পড়ার দিয়ে গেছিলো এমসিকিউ সলভ করার জন্য। আর এখন যেহেতু আমার এসসি চলে আসছে ভাই, এমসিকিউ সলভ করার কোনো উপায় নেই ভাই, না এমসিকিউ সবচেয়ে বেশি পাস পড়ে পোলাপানদের। আর এটা হচ্ছে আমার স্টুডিও, মানে ভাই শর্ট ভিডিও একটা ছোটো স্টুডিও, যেখানে মূলত আমি আমার শর্ট ভিডিওগুলো বেশিরভাগ বানাই। বেশিরভাগ শর্ট ভিডিও মানে এখানেই হয় বেশিরভাগ কি। তো এরপরে আম্মু আমাকে বলছিল একটা দই আনতে। এখন ভাই আমি জানি না যে কোন দই আনতে হবে বা কেমন কোথা থেকে আনতে হবে। তো আমি কোনো একটা দই নিয়ে চলে আসছিলাম বাসার মধ্যে, আর আমি নিজেও কনফিউজ ছিলাম যে ভাই দইটা আসলেই যেটা আমি চেয়েছি ওইটা কিনা। তো আমি বলছি না, হ্যাঁ ঠিক আছে এই দইটাই। তো এরপরে গিয়ে আমি আবার আমি বলছি দইটা খুলে দিতে। তো ভাবছিলাম ক্যামেরা অন করে একটু খুলতে পারবো, কিন্তু ভাই দেখে এক হাত দিয়ে খোলা যাচ্ছে না, মানে এত শক্ত করে লাগিয়ে দিচ্ছে এটা। যদি ভাই আড়ঙের দই এই জন্যই অবস্থা। আর এখন তো আরও একটা কন্ট্রোভার্স চলতেছি। আচ্ছা যেটাই হোক, পরে এটা আমি গুতায় এমনি করে খোলার চেষ্টা করতেছিলাম, পরে কোনো মতে একটু করে খুলে ফেলতে পারছি। আর ভাই যেহেতু রোজা ছিলাম তো তখন এটা একটু টেস্ট করতে হয়নি, আর আমি যে জানিও না এটা টেস্ট করা যায় কিনা। এখানে আমি ভাবছিলাম যে দই খোলার সাইডটা একটু ভিডিও করবো, কিন্তু মোবাইল রাখতে গিয়ে পুরো ক্যামেরায় অফ হয়ে গেছে। পরে আমি খুলে ফেলছি, খোলার পরে দেখছি আরে ক্যামেরা অফ করা ছিল। তো কী করার, ওটা দেখাতে পারিনি, আমার দই তো খোলা হয়ে গেছে, মিশন কমপ্লিট। তো এরপর আমি ইফতার নাও বাইরে বেরিয়ে গেছিলাম। এখন ওই দিন বাসি ইফতার আর কই নেই, কারণ লাস্ট ইফতার বাইরে থেকে নিয়ে আনছি। আর ভাবছিলাম যেহেতু ইফতার এই সময় ভাই পুরো রমজান মাসে একবার ফালুদা ট্রাই করা হয়নি, তো ফালুদা কিনে আনা যাক। তো ওই ফালুদা কিনে চলে গেছিলাম আমাদের বাসার এখানে তিলপাড়া হাড়বাগান মোড়ে এই সাইডে, ওইখানে ফালুদা ভালো বিক্রি করে। এখন আমি জানি এটা ভালো কিনা, কারণ আমি টেস্ট করবো লাস্ট রমজান সময়, পরের রমজানে এসে তোমার রিভিউ দেবো। ওকে, ফাইনালি আমি এমনভাবে একটা ক্লিপ নিয়েছিলাম, কারণ যখনই মানুষ না অন্য কেউ চলে আসে। তো এখানে আমার যা কেনার ছিল নিয়ে নিচ্ছে, আর ইফতারিটা নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা কিন্তু আজকে রাত্রে বা চাঁদ রাতের সময় একটা আমাদের এক্সপেরিমেন্ট ব্লগ করছিলাম আগে, যেটা কিনা একটা লাস্টেরটা ফেইল্ড হয়ে গেছিলো বা করি নেই, তো ওইটা কিনা আজকে করবো। তো এরপর আমরা ইফতারিটা সেরে নিই, তারপর যে আমি বের হয়ে গেছিলাম, কারণ আমার যেসব এক্সপেরিমেন্টের জন্য যেসব জিনিসপাতি দরকার ওইগুলো তো কেনা লাগবে। তো এখানে আমি অনেক আইটেমের চিপস নিয়েছিলাম, আর ভাই এখানে অনেক আইটেমের চিপস ছিল, কিন্তু আমি চাইছিলাম যে আলুর মধ্যে সবগুলো চিপস রাখার জন্য, কিন্তু আমি কুরকুরে নিয়েছিলাম। আর এখানে আমার যা দরকার তা নিয়ে নিছি। আর ভাই মজার বিষয় হচ্ছে কি জানো, আমি যখন এটা ভিডিও করছিলাম না, তখন আমার মাথায় ছিল যে পেঁয়াজ দেওয়া লাগবে, মানে আমি পেঁয়াজ ছাড়া সব কিছু কেটে দিয়েছিলাম। আর এখানে এই সবগুলো চিপস আমি দিব একসাথে। আর আমার প্ল্যান হচ্ছে 2 ভাগে বানানোর, 1 ভাগের মধ্যে সস থাকবে, আরেক ভাগ সস থাকবে না। এখন তো আমি জানি না সস ভালো লাগবে কিনা। তো এখানে আমি দাঁড়ায় আমার সব যা কাটাকুটা কিছু ছিল ওইটা সব কাটছিলাম। আর পরে আমার মনে হচ্ছে ভাই বসে কাটা উচিত, পরে বসে কাটছিলাম। আরে ভাই আমি প্রথমে যখন ভিডিও করছিলাম তখন আমি জানি না যে আমার মুখ দেখা যাচ্ছিল না, পরে বসে গেছিলাম যাতে আমার মুখটা দেখা যায় একটু। তো ভাই এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে, এটা কাটেনি কারণ ওই বেশি দিলে মজা লাগে কিনা জানি না, তো এটা রেখে সাইডে। এখানে অনেকটাই কাটা হয়ে গেছে আমাদের। আর এগুলা কিন্তু আমি 2 ভাগে করার চিন্তা ভাবনা আছে, 1 ভাগের মধ্যে সস দিব। ভাই আমার এই জায়গার সময় যখন বলতেছিলাম না, তখন আমার খেয়াল না যে পেঁয়াজ দিতে হবে। ভাই লিটারেলি পেঁয়াজ দিলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমি কেন দিনে ওই সময় মাথায় আসেনি, কারণ ফ্রিজ থেকে সব বের করছিলাম তো একসাথে, ভাবছিলাম যে একসাথে সব কেটে ফেলছিলাম। তো ভাই কী করার, ব্যাড লাক। এরপর আমি একটা করে সবগুলোই চিপস প্যাকেট কেটে রাখিয়েছিলাম, তারপর এগুলোর পর গুঁড়া করা লাগবে। আর এর ফাঁকে আমার ছোটো বোন আশেপাশে ভাই ঘুরে করতেছিল।
তো এখানে আমার সবগুলো সালাতি কাটা হয়ে গেছে, আর আমি অর্ধেকটা দিচ্ছিলাম সসের জন্য আর বাকি অর্ধেকটা সসের ছাড়া রাখছিলাম। কিন্তু ভাই যখন আমি সস ছাড়া বানাচ্ছিলাম তখন অনেক বেশি মজা লাগছে। মানে ভাই মানে ভালো আছে, খারাপ না, কিন্তু সস দেওয়ার পর ওটা একেবারে বাজে গেছে ভাই। বাসার সবার রিভিউ একবার বাজছিল, আমারটা বাজছিল। আমি বুঝি না, দোকানদাররা যখন বানায় শর্ট ভিডিও দেখি তখন দেখি মানুষের সেই রিভিউ দিয়েছে, কিন্তু আমরা যখন সস দিয়ে বানাই তখন ভাই একেবারে বাজে লাগে কেন জানি। তো পরে আমি সেকেন্ড যে বারটা ছিল ওটাতে আর সস দিনে, ওটা সস ছাড়াই বানিয়েছিলাম ভাই। সস ছাড়াই ভালো খেতে লাগে, তোমরা যদি বাসায় টেস্ট করো সস ছাড়াই করো ওটা অনেক ভালো লাগবে। আর ম্যাগি মশলা ইসলামের উপর দিয়ে ম্যাগি মশলা আরও বেশি ভালো লাগছে এটার জন্য। এরপর সেকেন্ড যে প্লেটটা ছিল ওটা তো আমি বানাই ফেলি, বানাতে তারপর ভাই ওইটাও মোটামুটি ভালোই হচ্ছিলো। দেন ভাই এরপর আমার বড় বোন আবার ওই যে বুট মুড়ি বানাচ্ছিলো, ওইটা আমি আবার বসে খাইতেছিলাম ভাই। আমি কথা ছিল কিন্তু আমি একটু ফাঁকিবাজি করে হাতের একটু একটা কস দিয়ে বন্ধ করেছি, এখন আমার বোনই বানাইতেছি। তো এরপর এগুলো খাইলাম। এরপরে রাতের দিকে আমার ছোটো বোনের হাতের মধ্যে মেহেন্দি লাগানো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ভাই রে ভাই, বাচ্চাদের মেহেন্দি লাগাতে কতটা কষ্ট কে জানে। মানে ভাই লাগানোর সমস্যা না, লাগানোর পরে হাত কী করে ফেলে। তো এখানে আমরা মেহেন্দিকে একবারে ভর্তা করে লাগাইছিলাম যাতে ভাই একটু হলেও লাল দেখা যায় হাত, পুরো হাত। তো ওইটার জন্য আমার আম্মুর আমি ধস্তাধস্তি করতেছিলাম, আর আমি তো ভাই ভিডিও নিয়ে পড়ি। আর ভাই এখানে আমার বড় বোন আমার পুরো সেই ঐতিহাসিক ইউটিউব স্টুডিওটা ভেঙে ফেলতেছে। মানে আমার শর্ট ভিডিও সবসময় এখানেই বানাই, তো এখন এখানে নতুন একটা র্যাকসিন দেওয়া হবে, কারণ ভাই আগেরটার মধ্যে আমি আইকা একেবারে অবস্থা খারাপ করে রাখছি, এখন নতুন র্যাকসিন আসবে ভাই। হয়তো বা যতদিন আমি ভিডিওটা আপলোড দিই ততদিন আমার তো এই র্যাকসিন দিয়ে অনেকগুলো শর্ট আপলোড হয়ে যাবে। আর তোমার চাইলে আমার শর্টগুলো আমার চ্যানেলে দেখে আসতে পারো। তো এটা কিন্তু ভাই খারাপ লাগছে না, আমার বিছনার চাদরের সাথে একবারে ম্যাচ হয়ে গেছে। তো এখানে ভাবছিলাম একটু আমার ছোটো বোনের হাতের মেহেন্দিগুলো একটু দেখাবো যেটাই লাগাইছে, কিন্তু ভাই ও আমাকে না দেখা আমার ইগনোর করে দৌড় মারছে। মানে ভাই জীবনটাই ইগনোর হয়ে গেল, সবাই ইগনোর করে, বাচ্চা মানুষ ইগনোর করে চলে গেছে। আর এটা হচ্ছে মূলত আমার ঈদের দিনের ক্লিপ, যেখানে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগে বাইরে বেরিয়েছি, কারণ ভাই ভাগ্য ভালো ঈদের দিন বৃষ্টি পড়েনি, নাইলে ভাই পাঞ্জাবি আর জুতার অবস্থা খারাপ হয়ে যাবে। পাঞ্জাবির জন্য ভাই বেশি একটা কষ্ট লাগতো। আর ভাই এখানে আমি একটু আমার পাঞ্জাবির ভিডিও নিতেছিলাম আউটফিটের, কিন্তু ভাই আমি জানি না আমার মোবাইল দিয়ে কেন একটা ভালো ভিডিও হতে পারে না। ব্যাক ক্যামেরা দিয়ে কখনো ভালো ভিডিও হয়, কখনো হয় না। তো এখানে কী করার, এখানে একটু ভিডিও নিচ্ছি, তারপর আমি একটু শ্যামাই খাইছি, তারপরে নামার জন্য বের হয়ে যাই। তো নামাজ থেকে আসার পর দেখি যে আমি পুডিং করছিল, ওটা বের করছিল আর আমাকে বলছিল কেটে নিচে নিয়ে খাইতে। কিন্তু ভাই আমি যেটা করছি ওটা কি ঠিকমতো হয়, কাটতে তো পারছি কিন্তু ভাই আর উঠতেছিল না। তো পরে এখানে আমার সাথে একটা হয়ে আছে, মানে ভাই কী বলবো। পরে এটাকে কোনো মতো উঠায় ভাই ডেড বডিটা উঠে এখানে রাখছি, একবারে বাজে লাগতেছিল। তো ওই দিন আবার আকাশে একটু মেঘলা মেঘলা ভাবছিল, বৃষ্টি পড়ে নেই তবে মেঘলা ভাবছিল। তো এরপরে আম্মু আবার নুডলস করছিল, আমি ওটা নিতে চাই কিন্তু পরে ওটা নিতে গিয়ে পড়ে যায়। মানে ভাই আমার সাথে হবেই, এই সাথে আমি পুরো রিলেটেড। তো এরপর আমার ছোটো বোনকে গোসল করায়, আর আমি আমার ছোটো বোনকে নিয়ে ছাদে চলে যাই। আর ভাই ছাদের দিক থেকে পুরো ভিউটা সেই আসতেছিল। তো এরপরে দুপুরে যখন বিরিয়ানি খাইতেছিলাম তখন আমার খালতো ভাই কল দিয়ে বলো যে কোথায় জানি বের হবে, আমাদের এদিকে সাধারণপুর কোন জায়গায় মেলা চলতেছে। তো আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে রেডি হতে শুরু করি আর মেলার জন্য বের হয়ে যাই। আর ভাই মেলার মধ্যে এত বেশি ভিড় ছিল, মানে ভাই হাঁটারও জায়গা নেই, দাঁড়ায় থাকা লাগতো পুরো মেলায়। আর সর্বকালের মতো ভাই মেয়েরা তো এগুলো কিনবেই, মেলার মধ্যে যেহেতু আসে। আর এখান থেকে আমার বোন আর খালতো ভাই এগুলো কিনতেছিল আর আমি এদিকে ভিডিও করতেছি। তো এরপরে মেলার মধ্যে না থেকে আমরা বের হয়ে যাই মেলা থেকে। আর এখান থেকে ভাবছিলাম যে না করতে একটা ভালো ভিডিও নিব, কিন্তু ভাই ভালো ভিডিও কেন যে না আসতেছিল না। দেন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ম্যাপ লি মনে হয় ম্যাপ লিতে নামে একটা ভাই সাইড স্ট্রিট ফুড রেস্টুরেন্ট গেছিলাম, যেখানে আমরা প্রথমে মোমো ছিলাম, পরে আমরা পিজা অর্ডার করছিলাম। আর ভাই পিজাটা আসতে অনেক বেশি লেট হয়ে গেছিলো, কিন্তু পিজাটা খাইতে টেস্টে ভালোই ছিল। ভাই স্ট্রিট ফুড ভালোই হয়। পরে আমি জানি না আমার মধ্যে কী ভূত উঠছিল যে আমি ছায়ার মধ্যে দাঁড়ায় কেন জানি বারবার ভিডিও নিতেছিলাম। মানে ভাই আমার ফিল্টার কমাচ্ছিলাম, বাইরেছিলাম, মনে হচ্ছিলো ভালো ক্যামেরায় ভালো ভিডিও আসতেছে আর কি। কিন্তু ভাই পরে দেখলাম কি ফালতু ভিডিও আসছে। আর এদিক থেকে চাঁদ দেখা গেছিলো, পরে আমি চাঁদ দিয়ে একটা ভিডিও নিতেছিলাম। আর ভাই চাঁদের এখান থেকে ভিউটা সেই আসতেছিলো। আর এটা কোনো আমার ফোন না, এটা আমার ভাইয়ার ফোন থেকে করতেছিলাম। তো এরপর আমরা বাসা দিয়ে চলে আসি। আর বাসা আসলে আমি কেন জানি বারবার এই চিপে যায় ভিডিও বানাই, যাই না। আচ্ছা, তো এর পরের দিন আবার আমার ভাইয়া বলছিল যে কোথায় বের হবে, কারণ গতকালকে ঘুরতে পারিনি, তো আজকে যাব। তো যাওয়ার পরে আমরা বের হয়ে গেছিলাম। আর ভাই তখন ভিডিও নেওয়ার সময় এত কষ্ট হচ্ছিল, মানে ভাই মানে মোবাইলে আলো কম ছিল তো কিছুই দেখছিলাম না, কী ভিডিও দেখছিলাম। তো এরপর আমরা আহসান মন্দিরের ভিতরে ঢোকার জন্য লাইন দাঁড়িয়েছিলাম। ভাই এত বড় লাইন ছিল, অনেক কষ্ট টিকিট কেটে আমরা ঢুকছিলাম। আর এটা দেখে মনে হচ্ছে আর এটা তো ওই জায়গাটা যেখানে আমাদের রাফসানের ছোটো ভাই আসছিল হানি আমাকে নিয়ে। তারপর এখানে টিকিট দেখায় কোনো মধ্যে ধস্তাধস্তি করে ভিতরে আমরা ঢুকে গেছি।
আর ঢোকার পরে চোখ পড়ছে আমি যেটাকে একবার আঁকছিলাম ওইটা। আর ভাই এটার নাম কি আমি জানি না, তো তোমার নাম জানি না বলে দিও। আর এখানে একটা ছোটো একটা মডেল ছিল, এই পুরো আহসান মঞ্জিলের আর দিকে ছবি। আর ভাই এই সাইডে কিছু ইংলিশ লেখাও ছিল, কিন্তু কী করার ভাই, উদয় তোমরা পড়বো না আমিও পড়বো না, কারোর দেখায়নি। এখানে উপরে দিয়ে একটা ফ্যান লাগানো ছিল, কিন্তু আমি বুঝি না ফ্যান লাগা কী হলো বা চালায় রাখছে ভাই, বাতাস একটুও লাগে না। এই জিনিসটা আমাকে ইন্টারেস্টিং লাগছে, মানে পুরোনো দিনে একটা হাতির একটা মানে ছবি কঙ্কাল ছিল, আর এখানে হাত দেওয়া বারণ ছিল, আর মানুষ দেখি হাত দিয়ে দাঁড়ায় ছবি তুলতেছে। ভাই এটাই বাঙালি। ভাই আরেকটা মজার জিনিস হচ্ছে এইসব ঐতিহাসিক জিনিসের মধ্যে এখানে একটা মানে ইলেকট্রনিক জিনিস, ভাই এটা দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম। আর এই দিক থেকে লাইটে একটা ছবি ভিডিও ইচ্ছেছিলাম সুন্দর, কিন্তু ভাই মানুষের খেলাটি নিতে পারিনি। আর এটা ছবি তুলার নিচ্ছে, কিন্তু আমি তো পুরো ভিডিওই করতেছি ভাই। ভাই আমি বুঝি না আগের দিনের মানুষ কি এতই খাটো ছিল, মানে ভাই এই খাট দেখো কী সাইজ, মানে আমার খাট তো ইচ্ছে বড় আছে মনে হয়। তো ভাই বাইরে থেকে একটা ভিউ দেখানো, ভাই আর ভিতরে সব দেখাই বলছি, বাইরে থেকে কিছু দেখালাম না। আর ভিতরে কিন্তু সব দেখে নেই, ভিতরের মধ্যে আরও অনেক কত ছবি আছে ভাই, ওরা দেখলে তোমরা বিরক্ত হবে, আর আমিও ভয়েস ওভার করতে বিরক্ত হয়ে যাই ভাই। এখানে আমাদের সাথে একটা পা হয়ে যায়, আমরা পরে লালবাগ কেলার জন্য বেরোছিলাম, পরে ওইখানে যায় দেখি টিকিট কাটার সময় 4:45 পর্যন্ত, আর আমরা যেতে সময় লেট হয়ে গেছে। তো পরে আর কি করে বাইরে থেকে বেরিয়ে নিচ্ছি, আর পরে বাইরের হয়ে একটু এমনি ফুচকা টুচকা আরও হাত জিয়ে খাইছি, দেন বাসার দিকে রওনা দিচ্ছি। তো ভাই এটা ছিল আমার ঈদের ঘোরাঘুরি ব্লগ। আর আমি জানি লাস্টের দিকে জিনিসগুলো তোমার কাছে বিরক্ত লাগছে, এখন ভাই যেহেতু ঘোরাঘুরি করছি ভিডিও করছি এই জন্য অ্যাড করে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটা মনে হয় ঈদের অনেক দিন পর আপলোড করবো, তো সবাইকে ঈদ মোবারক বলে দিই, যদি ভাই আগে চলে গেছে হয়তো বা আপলোড হতে আর ভাই ভিডিওস আর শর্ট আসতে লেট হতে পারে, কারণ যেহেতু এসসি পরীক্ষা আছে, তো বুঝতেছো একটা প্যারা আছে, কী বলবো। আর এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু বলা থাকে কমেন্টে বলে যাও, যে কোনো কিছু যেটা তোমার ইচ্ছা করে। তো গুড বাই।